নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি চানা মশলার একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হোটেল বা রেস্টুরেন্টের মতো চানা মশলা। দেখে নেওয়া যাক আজকের এই চানা মশলার রেসিপিটি। চানা মশলা তৈরি করার জন্য এখানে আমি 300 গ্রাম কাবলি ছোলা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আবারও পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা প্রেসার কুকারে নিয়ে নেব। স্বাদ মতো লবণ, এই জলটা আমি ফেলবো না, তাই আমি পরিমাণ মতো জল অ্যাড করলাম। 4-5টা সিটি দিয়ে নিয়েছি। 4-5টা সিটি দিয়ে নিয়েছি। চানা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 5 ফোড়ন। 10-15 সেকেন্ড 5 ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে অ্যাড করলাম। দু 3 মিনিট পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেব পেঁয়াজ, রসুন ও টমেটোর পেস্ট। আমি এখানে আমার পরিমাণ মতো টমেটো ব্যবহার করেছি। আপনারা টমেটোর পরিমাণটা কম বা বেশি করতে পারেন। আর লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এর আগেও একবার চানা সেদ্ধ করার সময় লবণের ব্যবহার করেছিলাম, সেটা মাথায় রাখতে হবে। আর দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। এই ভাজা মশলায় রয়েছে জয়িত্রী, জায়ফল, স্টার অ্যানিস, সামান্য পরিমাণে জিরে, গোলমরিচ, এলাচ, দারচিনি, লং, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। সেখান থেকে আমি 1 চামচ মতো অ্যাড করলাম। এভাবে তৈরি করলে এর স্বাদ কোনো অংশে হোটেল বা রেস্টুরেন্ট থেকে কম হবে না। চার 5 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাবলি ছোলা বা চানা। মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। মিডিয়াম ফ্লেমে আরও 4-5 মিনিট মশলার সাথে চানা রান্না করব। এভাবে ঢাকনা চাপা দিয়ে রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল। আমি এখানে মশলা ধোয়া জল ব্যবহার করলাম। আর দিয়ে দেব চানা সেদ্ধ করা জল। এটা আমি ফেললাম না। এই জলে অনেক খাদ্য উপাদান রয়েছে। 4-5 মিনিট রান্না করে নেব। 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। এভাবে একটু হাত দিয়ে ক্র্যাশ করে দেব। আর লাগছে
হাফ চামচ গরম মশলা পাউডার, কাসুরি মেথি ও গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেবো। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। 10 মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এতে চানা মশলায় গরম মশলা পাউডার ও কাসুরি মেথির সুন্দর একটা ফ্লেভার আসবে। 10 মিনিট পর ঠিক এইরকম হয়েছে। চানা মশলা এভাবে বানালে এর স্বাদ কোনো অংশে হোটেল বা রেস্টুরেন্টের থেকে কম হবে না। চানা মশলার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।